দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এখানে কোনো ওয়াই কোঅর্ডিনেট নেই, ওয়াই অ্যাক্সিসে কোনো এক্স কোঅর্ডিনেট থাকে না। তো এক্স অ্যাক্সিসকে আমি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। ইনফ্যাক্ট ওয়াই ইজ ইকুয়াল টু জিরোতে আমি ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিসও বলতে পারি, আর ওয়াই অ্যাক্সিসকে এক্স ইজ ইকুয়াল টু জিরো বলতে পারি। এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্টকে বলি 0,0। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আমরা ট্রিট করতে পারি ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, আর এক্স ইজ ইকুয়াল টু জিরো ইকুয়েশন আমরা ট্রিট করতে পারি ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস। ওয়াই ইজ ইকুয়াল টু কে যদি থাকে এই ফর্মে, ওয়াই ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু 4 বা ওয়াই ইজ ইকুয়াল টু -3, তাহলে এটা হচ্ছে লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস মেইনটেনিং আ ডিস্টেন্স অফ কে ইউনিট ফ্রম দ্য এক্স অ্যাক্সিস। যেমন এই পয়েন্টটা যদি কে 0,k হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে সবসময় প্যারালাল টু এক্স অ্যাক্সিসে আসবে। এই পয়েন্টটা যদি হয় 0,-k, তাহলে লাইনটার ইকুয়েশন হয় ওয়াই ইজ ইকুয়াল টু -k। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু +-k ইজ আ স্ট্রেট লাইন এই ফর্মের প্যারালাল টু এক্স অ্যাক্সিস। স্ট্রেট লাইনের ইকুয়েশন অনেক ফর্ম আছে, আমরা শুধু ফর্মগুলোর সঙ্গে পরিচিতি ঘটবো এখন। ঠিক তেমন যদি কোনো লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে তার ফর্ম হবে এক্স ইজ ইকুয়াল টু +-k। এই পয়েন্টটা হচ্ছে k, 0, তার মানে এই ডিস্টেন্সটা সবসময় k ইউনিট হবে। তো এক্স ইজ ইকুয়াল টু 2 স্ট্রেট লাইন হচ্ছে এটা, তাহলে 1, 2, তাহলে 2, 0, সেখান থেকে যদি কোনো স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যায়, তার ইকুয়েশন হবে এক্স ইজ ইকুয়াল টু 2। একই রকমভাবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি এরকম স্ট্রেট লাইন আসে, সেটা হবে এক্স ইজ ইকুয়াল টু -2। তাহলে 4 রকম ইকুয়েশন হলো, এক্স অ্যাক্সিস ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই অ্যাক্সিস এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু +-k লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, x is equal to +-k a line parallel to y axis, y is equal to +-k line parallel to x axis, x is equal to +-k lines parallel to y axis। এবার আসবো 5 নম্বর ইকুয়েশন ফর্মে, যেটাকে আমি বলবো স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তার ফর্ম হচ্ছে ইকুয়েশনের y is equal to mx plus c। তাহলে এই ছবিটা দেখো, একটা স্ট্রেট লাইন যেটার ইকুয়েশন y is equal to mx plus c ওয়াই অ্যাক্সিসে সি পয়েন্টে কাট করেছে, মানে এই ডিস্টেন্সটাকে বলবো ওয়াই ইন্টারসেপ্ট। আর এই যে স্ট্রেট লাইনটা যেটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মেজার করা হয় পজিটিভ ডিরেকশনে, তাহলে থিটা করে। tan অফ দিস অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন সেটাকেই বলবো স্লোপ অফ দ্য গিভেন লাইন, সেটাকেই রিপ্রেজেন্ট করা হয় এম বলে। এটা আরেকটা নাম গ্র্যাডিয়েন্ট, স্লোপ বা গ্র্যাডিয়েন্ট। তাহলে সিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্ট মানে স্ট্রেট লাইনটা অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে ঠিক কতটা দূরে কাট করেছে, সেই ডিস্টেন্সটাকে বলো ওয়াই ইন্টারসেপ্ট। একই রকমভাবে কোনো লাইন যদি অরিজিন থেকে এক্স অ্যাক্সিসে একটা সার্টেন ডিস্টেন্সে কাট করে, সেটাকে বলবো এক্স ইন্টারসেপ্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি এই ফর্মের স্ট্রেট লাইন, এমটা হচ্ছে ট্যান থিটা। এই লাইনে যে থিটা অ্যাঙ্গেলটা করেছে তার ট্যান থিটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে স্লোপ। তাহলে এম হচ্ছে ট্যান থিটা, আর এই অ্যাঙ্গেল থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মেজার্ড ঘড়ির কাঁটার উল্টো দিকে, মানে পজিটিভ ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, কোন দিকে? পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মেজার্ড পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। ধরো একটা এরকম দিয়েছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which makes an angle of inclination of 30 degree and passes through the point 0,4। 0,4 দিয়ে পাস করছে, মানে এর y ইন্টারসেপ্ট হচ্ছে 4। তাহলে y is equal to mx plus c, c এর ভ্যালু হচ্ছে 4। m মানে কত? স্লোপ। এখানে m মানে কত? tan থিটা, tan of the angle of inclination, tan থিটা। এখানে থিটা কত? 30। তাহলে স্লোপ m is equal to tan থিটা is equal to 1/√3। আমার এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি? y is equal to mx plus c, c হচ্ছে 4, m হচ্ছে 1/√3। তাহলে y is equal to mx plus c তে m এর ভ্যালু আর c এর ভ্যালু বসিয়ে দিই, বসালে পরে যেটা হবে সেটা হচ্ছে গিভেন ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। মানে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন দাঁড়ালো, এটাকে সিম্পলিফাইড ফর্মে রাখতে হবে। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে তুমি যদি যে কোনো পয়েন্ট, এখানে যে কোনো পয়েন্ট, এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট, ধরো এই একটা পয়েন্ট, তার করসপন্ডিং এক্স এর ভ্যালু এটা, করসপন্ডিং ওয়াই এর ভ্যালু এটা, তাহলে এই পয়েন্টটা যদি এখানে বসাই, তাহলে অফকোর্স এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বিভিন্ন কাজে লাগবে। আবার ধরো একটু অন্যভাবে দিল,
স্লোপ দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বার করতে বলবো। স্লোপ দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বার করতে বলবো। স্লোপ দেওয়া রয়েছে মানে কি, এম দেওয়া রয়েছে। এম মানে কি, ট্যান থিটা। থিটা কোনটা, স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করলে পরে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, সেটাই স্লোপ। তার ট্যান থিটাটাই হচ্ছে স্লোপ। তাহলে স্লোপ দেওয়া আছে এম এর ভ্যালু 1/√3, মানে ট্যান থিটা হচ্ছে 1/√3। 1/√3 ট্যান 30 ভ্যালু, থিটার ভ্যালু 0 আর 90-র মধ্যে, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি স্লোপ দেওয়া থাকে সেখান থেকে আমরা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন পেতে পারি। যদি বলে এই স্ট্রেট লাইনটা হ্যাঁ 0, -5 দিয়ে পাস করছে, তার মানে সির ভ্যালু -5, এম এর ভ্যালু 1/√3, সেক্ষেত্রে এম আর সির ভ্যালু y=mx + c বসিয়ে দিলে আমরা সেই ইকুয়েশন পেয়ে যাব। এইটা হচ্ছে একটা দিক। আবার অনেক সময় হয় কি, আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকেই আমাদের তোমার স্লোপ বার করতে দেয়, তখন আমরা কি করে বার করব? ধরো দেওয়া আছে 3x + 4y = 12, এর স্লোপ বার করতে বলেছে, এম আর সি বার করতে বলেছে। তখন আমরা এটাকে y=mx + c ওই ফর্মে নিয়ে গিয়ে কম্পেয়ার করব। 4y - 3x + 12, y -3x/4 + 12/4, 12/4 মানে কত, 3, কম্পেয়ারিং উইথ y mx + c, কি পাবো, m -3/4, c 3। তাহলে এখান থেকে -3/4 পেয়ে গেলাম আর সির ভ্যালু 3 পেয়ে গেলাম। তাহলে এই লাইনটা পাস করছে 0,3 দিয়ে, তার স্লোপ হচ্ছে -3/4। এখান থেকে আবার আমরা থিটা মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটাও কিন্তু পেয়ে যেতে পারি। এইভাবে আমরা এগোবো। তোমাকে বলা হলো ধরো x + y = 1, তার মানে কি y mx + c এই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে y -x + 1, কম্পেয়ারিং উইথ y mx + c, আমরা m এর ভ্যালু পেলাম -1, c এর ভ্যালু পেলাম 1। তাহলে ট্যান থিটা হচ্ছে -1 আর y ইন্টারসেপ্ট হচ্ছে 1, মানে লাইনটা 0,1 দিয়ে পাস করছে আর স্লোপটা হচ্ছে -1। তাহলে লাইনটার শেপ কীরকম হবে, স্লোপ -1 মানে ট্যান থিটা হচ্ছে -1। ট্যান থিটা -1 কখন হবে, কটে কনভার্ট করলে -1 হবে, মানে লাইনটা খানিকটা এইরকম। আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রি। আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে তোমার 1। এইভাবে আমরা এগোবো। আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক কখনো কখনো এরকম দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট বা স্লোপ বার করতে হবে। কখনো কখনো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন দেওয়া থাকবে, স্লোপ দেওয়া, তোমার ওয়াই ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, কখনো ইকুয়েশন বার করতে হবে। এরকম বিভিন্নভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে প্রবলেমগুলোতে। এবার আসা যাক স্লোপ কী করে বার করবো, যখন দুটো পয়েন্ট দিয়ে পাস করবে একটা লাইন দেওয়া রয়েছে। ধরো স্ট্রেট লাইন AB passes to the point x1 y1, খুব ফাস্ট বলছি, ভিডিও পজ করে দেখবে। স্ট্রেট লাইন AB passes to the point x1 y1 and x2 y2 respectively. Find the slope of the line. সেই স্লোপটা কী করে বার করবো? তাহলে ধরো A পয়েন্ট x1 y1, B পয়েন্ট x2 y2 এই স্ট্রেট লাইনের উপরে পড়ছে। এই অ্যাঙ্গেলটা যেটা এক্স অ্যাক্সিসের সাথে পড়েছে ধরো থিটা, এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন যদি ড্র করি তাহলে এটাও 3 আর থিটা হবে, এটা আর এটা যদি প্যারালাল হয়, এটা থিটা হলে এটাও থিটা হবে, কারণ করসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে x1 এর করসপন্ডিং পয়েন্ট y1, x2 এর করসপন্ডিং পয়েন্ট y2। তাহলে এই ডিস্টেন্সটা কত, x2 - x1, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। আর এটা কত হবে, y2 - y1, ট্যান থিটা তাতে কত হবে, অল্টিটিউড বাই বেস, এই ডিস্টেন্সটা y2 - y1 বাই x2 - x1। ট্যান থিটাটাই তো স্লোপ, তাহলে এম হচ্ছে y2 - y1 বাই x2 - x1। ধরো লাইন্সগুলো যদি প্যারালাল হয় তাহলে কী হবে, এরকম অনেকগুলো প্যারালাল লাইন আঁকলাম, এম মানে তো ট্যান থিটা, এই থিটা 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 সবাই সমান, প্যারালাল লাইন ইকুয়ালি ইনক্লাইন্ড হবে এক্স অ্যাক্সিসের সাথে, মেজার্ড অ্যান্টি ক্লকওয়াইজ ফ্রম দ্য পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। ঘড়ির কাঁটার উল্টো দিকে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস থেকে মাপতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা নেব না, নেব এইটা, অ্যান্টি ক্লকওয়াইজ মাপতে হবে, থিটা থিটা থিটা।
এম মানে ট্যান থিটা, তাহলে এমটা সবার ক্ষেত্রে সমান হবে। তার মানে প্যারালাল লাইনের স্লোপ সমান হয়, কারণ স্লোপ তো ট্যান থিটার ভ্যালুটা, থিটা যদি সমান হয় তাহলে স্লোপও সমান হয়ে যাবে। এই তিনটে লাইনেরই স্লোপ সমান, মানে ট্যান থিটার ভ্যালুটা সমান, কিন্তু তিনটেরই একটা অরিজিন দিয়ে পাস করছে, মানে ওয়াই ইন্টারসেপ্ট জিরো। ওয়াই ইন্টারসেপ্ট যদি জিরো হয়, ইন্টারসেপ্ট এখান থেকে পাস করলে, অরিজিন দিয়ে পাস করলে ওয়াই ইন্টারসেপ্ট কত? জিরো। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সি জিরো হয়ে গেলে এর ফর্ম হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, মানে 3x ইজ ইকুয়াল টু 2y, x ইজ ইকুয়াল টু 4y, 3x ইজ ইকুয়াল টু 5y, mx ইজ ইকুয়াল টু ny। এই ফর্মের ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। এটা নেগেটিভ স্লোপ হবে। তাহলে এই ডিস্টেন্সটা যদি মাইনাস সি হয়, তাহলে ইকুয়েশনটা হবে y ইজ ইকুয়াল টু mx প্লাস অফ মাইনাস c1। তার মানে এইটার y ইন্টারসেপ্ট হবে c2 মাইনাস c2, তাহলে এটা হয়ে যাবে y ইজ ইকুয়াল টু mx প্লাস মাইনাস অফ c2। কিন্তু প্রত্যেকটারই স্লোপ সমান বলে এমগুলোও সমান, তাহলে প্যারালাল লাইন্সের কী হয়? স্লোপ সমান হয়। আসা যাক এবার পারপেন্ডিকুলার লাইন্সের ক্ষেত্রে কী হয়। ধরা যাক এইটা একটা স্ট্রেট লাইন, এইটা একটা স্ট্রেট লাইন, এই দুটো পারপেন্ডিকুলার। এইটা ঘড়ির কাঁটা উল্টো দিকে যদি মাপি, θ1 অ্যাঙ্গেল করছে আর এটা θ2 অ্যাঙ্গেল করছে, তাহলে এই লাইনটার স্লোপ হচ্ছে tan θ2, এই লাইনটার স্লোপ হচ্ছে tan θ1। তাহলে এই দুটোর মধ্যে আমরা রিলেশন ডিরাইভ করব, মানে দুটো পারপেন্ডিকুলার লাইনের স্লোপের রিলেশন ডিরাইভ করব। সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অপোজিট এক্সটেরিয়র, 90 প্লাস θ1 ইজ ইকুয়াল টু θ2। দুপাশে ট্যান নিলাম, tan 90 প্লাস θ1 হচ্ছে tan θ2, tan 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস অফ কট থিটা, তাহলে কট θ1 মাইনাস বাই tan θ2। কট থিটা মানে কি? 1 বাই tan থিটা, তাহলে কট θ1 হয়ে গেল 1 বাই tan θ1। tan থিটাটা কি? স্লোপ। tan θ1 হচ্ছে স্লোপ অফ লাইন, এই লাইনটার স্লোপ, এটাকে m1 ধরলাম, আর tan θ2 হচ্ছে এই লাইনটার স্লোপ, এটাকে m2 ধরলাম। তাহলে এটা স্লোপ m1, এটা স্লোপ m2, মাইনাস অফ 1 বাই m1 m2। তাহলে একটা স্লোপ একটা নেগেটিভ রেসিপ্রোকাল হয় যদি দুটো পারপেন্ডিকুলার লাইন হয়, অথবা ক্রস মাল্টিপ্লাই করলে প্রোডাক্ট অফ দ্য স্লোপ উইল বি ইকুয়াল টু -1। এই হচ্ছে আমাদের রিলেশন যখন লাইনগুলো পারপেন্ডিকুলার হয়।